বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার লাইভটি যারাই শুনতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনূসের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। আমি বিগত কয়েকটি লাইভে এই বিষয় নিয়ে কথা বলেছি, তবে আজকে যেটা স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে যে গুরুত্বপূর্ণ তথ্যটি তুলে ধরবো আপনাদের কাছে সেটা হলো গত 6 জানুয়ারি আপনারা সবাই জানেন ভারতের আমেরিকার নিরাপত্তা বিষয় উপদেষ্টা জ্যাক সালিভান তিনি ভারতে এসেছিলেন 24 ঘন্টার সফরে। সেখানে তিনি গত 6 জানুয়ারি সকালেই তিনি ভারতের নিরাপত্তা বিষয় উপদেষ্টা যিনি রয়েছেন অজিত ডোভাল তার সাথে তিনি সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে তিনি ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা আলোচনা করেছেন, অনেক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেছেন। কারণ গত যে 4 বছর জো বাইডেন সরকারের সময় যে আমেরিকা এবং ভারতের সম্পর্কটা খুব সুমধুর ছিল না, বেশ টানাপোড়েনের মধ্যেই ছিল। সেই সব বিষয় নিয়ে জ্যাক সালিভান অজিত ডোভালের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি আগামীতে কীভাবে ভারতের সাথে ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন সরকারের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে এবং তিনি আমেরিকার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, আগামী তারা কীভাবে ভালো কাজ করবেন এবং তাদের যেহেতু তাদের শেষ সময়, তাদের সরকারের জো বাইডেন সরকারের শেষ সময় আর মাত্র 10 থেকে 11 দিন মতো রয়েছে, শেষ সময় আবার সম্পর্কটা জ্বালাই করতে মূলত আসা। তিনি সব বিষয়ে কথা বলেন। ঠিক শেষ যে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সব বিষয়ে কথা বলার পরেই তিনি কথা বলেন অজিত ডোভালের সাথে বাংলাদেশ প্রসঙ্গে। তিনি অজিত ডোভালের কাছে জানতে চান যে বাংলাদেশ নিয়ে আপনারা কী চিন্তা করতেছেন। এই সময় অজিত ডোভাল তিনি বলেন, আমি বাংলাদেশ বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো কথা বলতে আপনার সাথে পারবো না, কারণ বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেই বলতে হবে। কারণ যেহেতু তিনি গত 5 আগস্ট বাংলাদেশ থেকে উৎখাত হয়েছেন এবং তিনি বাংলাদেশে কোনো পদত্যাগপত্র দিয়ে আসেন নাই, সেহেতু তিনি বাংলাদেশের একজন বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই তার সাথে কথা বলেই আপনাদের সাথে কথা বলতে হবে। এই সময় এখানেই তাদের আলোচনা শেষ হয়ে গেল। এরপরেই বিকেলে 6 জানুয়ারি বিকেলেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে জ্যাক সালিভানের আনুষ্ঠানিক এবং গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়। আচ্ছা, অজিত ডোভাল এবং জ্যাক সালিভানের মিটিং পরবর্তী সময়েই অজিত ডোভাল চলে যান আমাদের দিল্লিতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা যেখানে আছেন সেখানেই তিনি চলে যান এবং দিল্লি যেখানে ছিলেন ঠিক পাশেই মাননীয় প্রধানমন্ত্রী সেখানেই তিনি ভারতের সরকারের নিরাপত্তা একটি জায়গা তিনি সেখানেই বসবাস করতেছেন। অজিত ডোভাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতের এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী অজিত ডোভাল বলেন যে বাংলাদেশ প্রসঙ্গে এবং ইউনূস প্রসঙ্গে বক্তব্যটা এমন ছিল, ইউনূসকে আমরা কি করতে চাই। ইউনূসকে, কারণ আমেরিকা ইউনূসের নিরাপদ এক্সিস্ট চাচ্ছে। নিরাপদ এক্সিস্ট শুধু ইউনূস না, ইউনূস এবং তার অ্যাসোসিয়েটদের আমেরিকা নিরাপদ এক্সিস্ট আছে। নিরাপদ এক্সিস্ট মানে হলো ইউনূস বাংলাদেশ থেকে পদত্যাগ করে যাতে করে সে নিরাপদে অন্য কোনো দেশে তার সহযোগীদের নিয়ে সে যেতে পারে। এটাই মূলত আমেরিকা চাচ্ছে। আমেরিকা ভারতের মাধ্যমেই সেটা চাচ্ছে। তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অজিত ডোভালকে স্পষ্ট করে বলেন, ইউনূসকে কোনোভাবেই এভাবে যেতে দেওয়া হবে না, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সে যদি নিরপরাধ হয় তাকে খালাস দেওয়া হবে, কারণ তার জন্য আমার এই তিলে তিলে গড়া বাংলাদেশ থেকে সে গত 5 মাসে সে একবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। বাংলাদেশে সাধারণ মানুষ থেকে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, ডাক্তার, কৃষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, আনসার,
গ্রাম পুলিশ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, তাদেরকে সে হত্যা করেছে এবং সেটা অবশ্যই বাংলাদেশের মানুষ সেটার বিচার চায়। আমি যদি এখন তাকে আমার অফিসিয়াল ক্ষমতা বলে তাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিই, তাহলে সেটা বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের রাজনীতি সেটা একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। সুতরাং অবশ্যই ইউনূসকে বিচারের মুখোমুখি হতে হবে এবং দ্বারাই এই বাংলাদেশকে এই ধ্বংসের এবং হত্যা গুণের সাথে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তারা যদি নিরাপদ হন তারা অবশ্যই খালাস পাবে। অজিত দুবালের সাথে মাননীয় প্রধানমন্ত্রী এই কথোপকথন ছিল। অজিত দুবাল প্রায় ঘণ্টাখানির মতো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন। সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে এসেই যেখানে জ্যাক সালিভান এবং জয়শঙ্কর ওনারা গুরুত্বপূর্ণ মিটিং করতেছিলেন, সেখানেই অজিত দুবাল উপস্থিত হন। তাদের মিটিংয়ের শেষ সময় অজিত দুবাল তার বক্তব্য জ্যাক সালিভান, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানকে জানিয়ে দেন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইউনূস এবং তার সহযোগীদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। তাদেরকে এভাবেই কোনো অবস্থাতেই দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। কারণ তাদেরকে যদি এভাবে দেশ ত্যাগ করতে দেওয়া হয় তাহলে সেটা বাংলাদেশের সাধারণ জনগণ বা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত খারাপ একটা অধ্যায় হিসেবে রচিত হবে। ইউনূসকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তখন জ্যাক সালিভান, অজিত দুবাল এবং জয়শঙ্কর উপস্থিত বলেন, আমরা সে বিষয়ে আমি আমেরিকায় ফিরে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলে তারা সেটা জানাবেন এবং সেটাও উল্লেখ করেন আপনাদের মাধ্যমেই সেটা জানানো হবে এবং আমরা যা কিছু করি আপনাদের সাথে নিয়েই কাজ করব। ভারতের অজিত দুবালকে জ্যাক সালিভান বলেন। সো এই মুহূর্তেই বাংলাদেশের যে ইউনূস রয়েছেন, অবৈধ দখলদার ইউনূস সরকার, তারা নিজেরাই প্রায় নিশ্চিত তারা কিছুদিনের মধ্যেই তারা পদত্যাগ করবে বা তারা দেশ থেকে ছেড়ে পালাতে তারা প্রস্তুতি নিচ্ছে। এটা সর্বমহলে এটা এই মুহূর্তেই প্রায় নিশ্চিত। কারণ আগামী 20 জানুয়ারি আমেরিকার নতুন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড জে ট্রাম্প তিনি শপথ গ্রহণ করবেন। তার শপথ গ্রহণ করার সাথে সাথেই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ এবং এশিয়ার রাজনীতি অনেক কিছু পরিবর্তন আসবে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে। বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হওয়ার পথে। সো আমাদের সবাইকে, বাংলাদেশের সবাইকে, জনসাধারণকে আমি আহ্বান জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, ধৈর্য ধরুন। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের, বিশেষ করে বাংলাদেশে যারা প্রগতিশীল রাজনীতি করে, অসামরিক বাংলাদেশে যারা রাজনীতি করে, তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন, ঐক্যবদ্ধ থাকুন এবং আপনাদের বৈধ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত আপনাদের প্রতিনিধি জনাব শেখ হাসিনার হাতেই আপনাদের দায়িত্ববান গ্রহণ করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।